নবীজির শিখানো দোয়া আমি কিছুদিন করলাম, করার পর দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেরেশানি দূর করে দিছে, আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এখন আমরা যারা দোয়া করি, দোয়া করার সময় অনেকে বলি হুজুর দোয়া করি কবুল তো হয় না। কি করি? দোয়া করি কবুল হয় না, এই অভিযোগ আছে কিনা সবার? অনেকের আছে। আল আদাবুল মুফরাদ একটা কিতাব আছে, এই কিতাবের 710 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মা মিন মুসলিমিন ইয়াদউ, কোন মুসলমান যখন দোয়া করে দুইটা শর্তে। কয় শর্তে? কোন মুসলমান দুই শর্তে দোয়া করে। এক নাম্বার লাইসা বিইসমিন, কোন গুনাহের দোয়া করা যাবে না। এখন সিনেমা হল চালু করার আগে দোয়া করে, আবার সিনেমার উদ্বোধন হবে, মহরত, শুভ মহরতের আগে দোয়া করে, হুজুর নিয়ে দোয়া করায়। কিসের উদ্বোধন? সিনেমা মহরতের উদ্বোধন। আরে নবী বলছেন দুই শর্তে দোয়া করা, এক গুনাহের দোয়া করা যাবে না। সারা দুনিয়াকে জানায়া দেন, 1 কোটিবারও যদি গুনাহের দোয়া করা হয় আল্লাহ এই দোয়া শুনবেই না, কবুলই করবেন। সিনেমার দোয়া করে লাইসা বিইসমিন, এক নাম্বার গুনাহ করা যাবে না, গুনাহের কোনো দোয়া এটা করা যাবে না। দুই নাম্বার রকতিয়াতি রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না। আল্লাহ আমার বোনরে যাতে আমি না দেখতে পারি এই দোয়া করা যাবে না। আল্লাহ আমার বোন আমার কাছে সম্পত্তি পায়, ওরে তাড়াতাড়ি মারেন, এরকম দোয়া করা যাবে না। তাহলে দুইটা শর্ত, লাইসা বিইসমিন এক নাম্বার, গুনাহের দোয়া করা যাবে না। দুই নাম্বার রকতিয়াতি রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না। এই দুই শর্তে যদি আপনি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা আ'তাহুল্লাহু ইহদা সালাস, আপনার দোয়াটা আল্লাহ 3 পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন। কয় পদ্ধতি? আজকে থেকে মনে রাখবেন, আমি যত দোয়া করব আমার এই প্রত্যেকটা দোয়া যদি কোনো গুনাহের দোয়া না হয় আর যদি আত্মীয়তার ছিন্ন করার দোয়া না হয়, তাহলে আমার দোয়াকে আল্লাহ 3 পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন। এক নাম্বার, ইম্মা আইয়ু আজ্জিলা লাহু, আল্লাহ তাকে নগদেই দোয়া কবুল করে দুনিয়াতেই তার দোয়া কবুল করবেন। এক। দুই নাম্বার, ইম্মা আইয়াদাখিরা লাহু ফিল আখিরাহ, ওই বান্দার এই দোয়াটা দুনিয়াতে আল্লাহ কবুল করবে না, আখিরাতে আল্লাহ তার জন্য দোয়া করে রাখবেন, আখিরাতে আল্লাহ তার দোয়াটা কবুল করে নেবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া ইম্মা আইয়াদফা আনহু মিনাস সুই মিসলাহা, আপনি যে দোয়াটা করলেন হয়তো আল্লাহ ওই দোয়াটা কবুল না করে আপনার উপর একটা বালা মুসিবত আছে, এই বালা মুসিবতটা আল্লাহ দূর করে দিয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। আপনি দোয়া করছেন আল্লাহ আমারে 500 টাকার ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনার উপরে দেখতেছে একটা বিপদ আছে, তো হয়তো 500 দিবে না, উল্টা আপনার ওই বিপদটা থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন। তাহলে আমরা দোয়া করলে কয় পদ্ধতিতে যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন? 3 পদ্ধতি। এক নাম্বার হয়তো নগদ দুনিয়াতে দিয়ে দিবেন, 2 নাম্বার হয়তো দুনিয়াতে দিবে না আখেরাতে দিবেন, অথবা 3 নাম্বার ওই দোয়া কবুল করবে না আল্লাহ, এটার পরিবর্তে কোনো মুসিবত আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের একটা বর্ণনা, ইবনে মাজার একটা বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, ইন্না রাজুলা লা ইহরামুর রিজক বিল্লাযী বিযামবিল্লাযী ইউসিবু, বান্দা গুনাহের কারণে লা ইহরামুর রিজক, রিজিক থেকে বঞ্চিত হয়। আমি আবার বলছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না রাজুলা লা ইহরামুর রিজক বিযামবিল্লাযী ইউসিবুহু, বান্দা মাঝে মাঝে দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে না। কয় কেন? কয় গুনাহের কারণে। এবার আল্লাহ নবী বলেন, শোনো, তোমার যদি কোনো গুনাহ হয়ে যায়, এই গুনাহ থেকে পরিত্রাণের জন্য তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করো, কারণ এই গুনাহের কারণে তোমার উপর কোনো গজব আসতে পারে। এই গজব যেন না আসে, দোয়ার মাধ্যমে তাড়াতাড়ি গজব তুমি ঠেকায় নাও। পরের বর্ণনায় আল্লাহ নবী বলেন, আদ-দুআউ লা ইউরাদ্দু, অথবা তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। এই হাদিসের মধ্যে আসছে লা ইউরাদ্দুল কদরু ইল্লা বিদ-দুআ, ভাগ্য পরিবর্তন কেউ করতে পারে না, তবে দোয়ার মাধ্যমে কিছু কিছু বিষয় ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয়। দোয়া করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয়। ভাগ্য 2 প্রকার, একটা মুবরাম আর একটা মুআল্লাক। মুবরাম মানে হবেই, এটা যা বলবেন আপনি হবে, জন্ম কবে, মৃত্যু কবে, কি কবে, এইগুলা হবে, এটা মুবরাম। আর একটা মুআল্লাক, ঝুলন্ত আপনার ভাগ্যটা। এই মুআল্লাক যেটা, এটা আল্লাহ চাইলে আপনার দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দিতে পারেন।
আপনার ভাগ্যে আছে কিছু একটা ভয়ঙ্কর কিছু, এটা ঝুলে আছে, আর আপনি দোয়া করছেন আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে, আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে। মাহমুদ আজকে সকালে যেই গুনাহ আমি করছি এই গুনাহের কারণে আমার উপর গজব আসতে পারে, আল্লাহ গজব যেন না আসে। রসুল বলেন এই দোয়া করতেই থাকো করতেই থাকো, এই আল্লাহকে বলতে বলতে ওই গজব আল্লাহ সেখানে যে ঝুলন্ত রাখছে এটা সেখান থেকে আল্লাহ দূর করে দিবেন। এই জন্য আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে না। ইবনে মাজাহ 4022 নম্বর হাদিসের বর্ণনা তো আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আরেক বর্ণনা আসছে অনাগত, একটা হলো অনাগত গজব যেটা এখনো আসে নাই, এটার জন্য দোয়া করা। কিভাবে? পাশের এলাকায় মহামারী লাগছে, আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ এই মহামারী যেন আমার এলাকায় না আসে। আরেকটা হলো গজব আইসা গেলে দোয়া করা, একটা হলো আসার আগে, আর একটা আইসা গেলে দোয়া করে এটাকে সরানোর চেষ্টা করা। তিরমিজি শরীফের বর্ণনা 3571 নম্বর হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান ফুতিহা বিনকুম বাবুদ দুআ বাবুল মাসআলা, আমার আপনার আমাদের যদি কারো ভাগ্য এরকম হয়ে যায় যে আমরা খুব বেশি বেশি দোয়া করতে পারি। আবার বলছি নবীজি বলেন তোমাদের কারো ভাগ্য যদি এমন হয় যে নাকি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারো, তোমাদের ভাগ্য যদি এমন হয় আপনাদের মাঝে এক লোক খালি দোয়া করে আল্লাহ মাফ করে দেন, ফজরের পরেও দোয়া করে, মাগরিবের পরেও মসজিদের কোনায় বসে দোয়া করে, এশার পরেও দোয়া করে, জোহরের পরে এক কোনায় বসে আল্লাহর কাছে চোখের পানি ছাড়ে, নবীজি বলেন যে বেশি বেশি দোয়া করার অভ্যাস হয়ে যায় ফুতিহা লাহু আবওয়াবুর রহমা, আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে দেওয়া হয়। তাহলে বেশি দোয়া করার যার অভ্যাস আছে আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে যায়। এই জন্য মনে রাখবেন যে বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারে তার ভাগ্য বড় ভালো, খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ আমাদেরকে বেশি দোয়া করার তৌফিক দান করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষের দিকে বলেন আদ-দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, যেই গজব নাজিল হয়েছে এই গজবেও দোয়া কার্যকারী, যেই গজব নাজিল হয় নাই ওই গজবেও দোয়া কার্যকারী। যেই গজব নাজিল হয়েছে এই গজবেও, এই গজবটা দূর করার জন্য দোয়া কার্যকারী, আর যেই গজব নাজিল হয় না এটা দূর করার জন্য দোয়া কার্যকারী। তাহলে গজব নাজিল হয় এটার জন্য দোয়া কার্যকারী, আর যদি গজব নাজিল না হয় এটা দূর করার জন্য দোয়া কার্যকারী। কিভাবে? গজব পাশের এলাকায় আসছে, আমার এলাকায় এখনো আসে নাই, আল্লাহ করোনা তো এলাকায় আছে, আল্লাহ এই এলাকায় যেন না আসে, খুব বেশি বেশি দোয়া করে আশা করা যায় এই গজব দূর করা যাবে। আরেকটা হলো এসে গেছে, এসে যাওয়ার পরও দোয়ার মাধ্যমে এই গজব দূর করা যায়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। মুসলিম শরীফের 2732 নম্বর হাদিস। এই জায়গায় আপনারা বৈশা যদি আরবের কারোর জন্য দোয়া করেন, মনে করেন আপনার ভাই বিদেশ থাকে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন, আল্লাহ আরাকানের মুসলমানদেরকে হেফাজত করেন, এই দোয়া যদি আপনি করেন, মামুদ যারা নির্যাতিত মুসলমান আলেম ওলামা তাদেরকে আপনি হেফাজত করেন, জুলুম থেকে আপনি বাঁচান, এই দোয়া যদি আপনি করেন। এবার হাদিস শুনেন, মুসলিম শরীফের 2732 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন কোন মুসলমান যখন দোয়া করে লিআখিহি বিযহরিল গায়ব, কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দোয়া করে আড়াল থেকে মানে ওই ভাই এখানে নাই তার জন্য যদি আমরা দোয়া করি, আমাদের মাজলুম কোন আলেম মাজলুম মুসলমানরা কোথাও আছে, আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করলাম, নবীজি বলেন ইল্লা ক্বালাল মালাক, একজন ফেরেশতা বলে ওয়ালাকা বিমিসলিন, তুমি আমি দোয়া করলাম, আমার সাথে একবার বলেন হে আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। এই মুহূর্তে ফেরেশতা আমাদের প্রত্যেককে বলছে তুমি যেই দোয়াটা করলা আল্লাহ যেন তোমাকে বিপদ আপদ থেকে হেফাজত করে। হ্যাঁ, এই মুহূর্তে ফেরেশতা বলছে, হ্যাঁ সত্যি বলছি, আমাকেও বলছে ওয়ালাকা বিমিসলিন, তুমি যেই দোয়া মাজলুমদের জন্য করলা আল্লাহ যেন তোমাকেও জুলুম থেকে হেফাজত করে। পরের বর্ণনা 2733 মুসলিম শরীফের আগের যে বর্ণনাটা এটা পরের বর্ণনাটা আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিযহরিল গায়ব মুস্তাজাবাহ, কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দূর থেকে দোয়া করে মুস্তাজাবাহ, দোয়াটা কবুল হয়েই যায়। না আমরা ওরকম দোয়া করতে পারছি না, মনে হয় যারা বিপদে আছে তাদের জন্য ওইভাবে দোয়া হচ্ছে না আমাদের, তাই তাদের দোয়াটা আল্লাহ কবুল করতেছে না, কারণ আমরা ওইভাবে করতে পারতেছি না, যেইভাবে করা উচিত বলা উচিত ওইভাবে হচ্ছে না আমাদের দোয়াটা। কথা বুঝে আসে নাই? কারণ দোয়া করার সময়ও 1000 ক্যামেরা ফিট করে রাখে যে দোয়াটা কালকে পেপারে দিবে, বুঝেন নাই? ওই দোয়া কেমনে হইব, দোয়াকারী চিন্তা করবো আমার কিরম দেখা যায় দেখি, সামনে যারা আছে এরাও চিন্তা করবে, আজীব এক মাসালা হয়ে গেছে, দোয়া করবেন কেমনে আপনি? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা আড়ালে আছে তাদের জন্য দোয়া করা
এই দোয়াটা কবুল হয়ে যায়। এই হাদিসে কি বলে দেখেন, মালাকুন মুয়াক্কালুন ইনদা রাসিহি, তার মাথার কাছে একজন নিযুক্ত ফেরেশতা থাকে। এই নিযুক্ত ফেরেশতা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, ওয়ালাকা বিমিসলিন, তুমি যেই দোয়াটা করলা আল্লাহ যেন তোমার পক্ষেও এই দোয়াটা কবুল করে নেয়। মাথার কাছে একজন ফেরেশতা বৈশা বলে, ওয়ালাকা বিমিসলিন, তুমি যেই দোয়া করলা তোমার দোয়া যেন আল্লাহ কবুল করে নেয়। এই হাদিসের মধ্যে আরো আসছে, আপনি যখন বলি আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন, একজন ফেরেশতা মাথার কাছে বৈশা বলে আমিন আমিন। ফেরেশতা বলে আমিন আমিন, মুসলিম শরীফের বর্ণনা। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, কারণ আমাদের দোয়া আল্লাহ কবুল করে, এটা আমাদের বিশ্বাস। বলেন তো দোয়া করলে কয় সূরাতে আল্লাহ দোয়াটা কবুল করতে পারেন? 3 সূরাতে। অদৃশ্য থেকে দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করছে। এই দোয়াটা শুনেন, সহিহ ইবনে হিব্বান কিতাবের নাম 7111 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন। মা বোনরা যারা আমার এই আলোচনাটা শুনতেছেন, আপনার স্বামীর সাথে এই আমলটা করবেন। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন আল্লাহর নবীর ভালো মুড দেখতাম, মুড বুঝেন তো, মুড মানে ভালো মুডে আছে নবীজি, খুব ফুরফুরে মেজাজ, নবী সবসময় একটা ফিকিরে থাকতেন, উম্মতের ফিকির। কখনো রসুলের চেহারা মোবারক লাল হয়ে যেত, রাগ হয়ে যেতেন, অন্যায় কিছু দেখলে নবীজি রাগ হয়ে যেতেন। তা আম্মা জান আয়েশা বলেন, কখনো যদি মুড ভালো দেখতাম, নবীজিরে বলতাম, আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। আমি নবীজিরে বলতাম, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। তো নবীজি বলতেন, আয়েশা তোমার জন্য দোয়া করবো? হ্যাঁ। বিবিরা যারা আছেন, আপনার স্বামীরে যখন ভালো মুডে দেখবেন তখন বলবেন যে আপনি একটু আমার জন্য এখন দোয়া করেন। আর আপনারা কি মুডে থাকবেন? রাত 2টা বাজে তো দুইজন টেলিভিশনের উপরে থাকেন, আর মুড কখন আসবে? এই মুডে থাকে না তো, মুড আসবে কখন দোয়া? এখন কি দোয়া হবে নাকি? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া করবো? হুজুর আপনি যেই দোয়া আল্লাহর কাছে মন চায় করেন আমার জন্য। তো নবীজি বলতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশাতা মা তাকদ্দামা মিন যাববিহা ওয়া মা তাআখার, আল্লাহ আপনি আয়েশার আগে পরের সব গুনাহ মাফ করে দেন। ওয়া মা আসরাত ওয়া মা আলানাত, প্রকাশ্য এবং গোপন যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা দহিকাত, হাসা শুরু করতেন খুশিতে। দেখেন কি বলে, হাসতে 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 হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা, আম্মা জান হাসতে হাসতে ওনার মাথাটা কোলের উপর গিয়ে পড়তো, এত হাসতেন। কেন? তো নবীজি কয়, আয়েশা হাসো কেন? খুশিতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন, আয়েশা আয়া সুররু কি দুআই, আমি দোয়া করলে কি তুমি অনেক খুশি হও? তো আম্মা জান আয়েশা বলে, জি হুজুর, আপনি যে দোয়া করেন খুশি, এই দোয়া শুনলে কার না খুশি লাগবে? তাই আপনার এই দোয়া শুনি না আমি খুশিতে এত খুশি হয়ে যাই, হাসতে হাসতে আমার মাথা আমার শরীর উপর পড়ে, এত পরিমাণ আমি খুশি হয়ে যাই। নবীজি বলেন, আয়েশা আমি যে দোয়াটা তোমার জন্য করলাম তুমি অনেক খুশি হয়েছো না? হ্যাঁ। নবীজি কি বলে দেখেন, ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাহ, আয়েশা আমি তোমার জন্য যে দোয়াটা করলাম, আমি যতবার নামাজ পড়ি, নামাজের পর আমি যতবার দোয়া করি, আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটা ততবার করি। আল্লাহু আকবার। চিন্তা করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যা বললেন, নবী যুগে আমিও আল্লাহরে বলি, আল্লাহ আমার উম্মতের আগের পরের প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ মাফ করো। আমরা এখনো দুনিয়াতে আসি নাই, 1500 বছর আগে আমাদের জন্য দোয়া করে গেছেন। তো দূর থেকে আড়াল থেকে আমাদেরকে দেখে নাই যিনি, না দেখা যিনি দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত দুনিয়াতে দেখায় গেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই বলেন, এখন যদি বুঝে এসে থাকে আমরা দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। দোয়ার বিরোধিতা করবেন না তো? না না, দোয়ার বিরোধিতা করেন না। যারা দোয়া করতে জানে তাদের দিল বড় সাফ, দিল খুব সাচ্চা, এদের দিল বড় নরম থাকে। তাই আল্লাহকে বেশি বেশি ডাকা, আল্লাহকে যেন সবাই বেশি বেশি ডাকতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে হেদায়েতের উপর থাকার 1 নাম্বার উপায় আল্লাহর কাছে দোয়া করা। বলেন আল্লাহর কাছে কি করা? দোয়া করা। এবার আসেন, হেদায়েত যে আল্লাহ আপনারে দিবে, কোন জায়গায় দিবে? আপনি মানুষটারে হেদায়েত দিবে? হ্যাঁ বুঝেন, আল্লাহ যে আপনাকে হেদায়েত দিবে, আপনার কলবটাকে হেদায়েত দিবে। বলেন কাকে? সবাই বলেন কাকে হেদায়েত দিবে? দলিল সূরা তাগাবুন 11 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহ তার কলবকে হেদায়েত দান করেন। বলেন আল্লাহ কাকে হেদায়েত দান করেন? কলবকে। ইবনে মাজার একটা বর্ণনা 3989 নম্বর হাদিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হইছে। বের হওয়ার পর খরাজা ইয়াওমান মিন বাইতিহি ইলা মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ঘর থেকে বের হয়ে আল্লাহর রাসূলের মসজিদের দিকে রওনা করলেন। মসজিদে যাওয়ার সময় ওয়াজাদা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন কাঈদান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবকি। হযরতে ওমর হযরত মুআজ ইবনে জাবালকে দেখেন আল্লাহর রাসূলের কবরের পাশে বসে কান্নাকাটি করতেছে। ওমর ফারুক প্রশ্ন করলেন, মা ইউবকিকা, কান্নাকাটি কেন করো? মুআজ জবাব দিলেন, ইউবকিনি শাইউন সামিআতুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে একটা বিষয় কাঁদাচ্ছে, যে বিষয়টা আমি আল্লাহর রাসূলের কাছ থেকে নিজ কানে শুনছি। ওমর ফারুক কয়, কি শুনছো? জি, একটা কথা নবীজির মুখে শুনছি, এই কথাটা মনে বললে খালি আমি কান্না করি। আপনারা জানতে মন চায়নি কথাটা কি? দেখেন আমগমাজও আছে। ওমর ইবনুল খাত্তাব বলেন, কি কথা বলো? মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর রাসূল বলছেন, ইন্না ইয়াসীরার রিয়াই শিরকুন। সামান্যতম রিয়া করাও শিরিক, সামান্যতম লোক দেখানো আমল করাও শিরিক। সামান্যতম লোক দেখানো আমল করাও কি শিরিক। এই যে আল্লামা লেখা দিয়েছেন আপনারা, এই জায়গায় কি লেখা দিয়েছেন? হ্যাঁ, আল্লাহর কসম আমি খুশি হই নাই। এটা কেন লেখছেন? আল্লামা যে লেখছেন, আল্লামা বুঝেন কারে কয়? হ্যাঁ, মনে করেন 2-4টা হাদিস মুখস্থ বলতে পারি দেখি আমি আল্লামা। অনেকে আবার লেখে হাফিজুল হাদিস। হাফিজুল হাদিসের একটা সংজ্ঞা আছে তো, যেই পরিমাণ হাদিস মুখস্থ থাকলে হাফিজুল হাদিস বলা হয়, ওই পরিমাণ হাদিস আমার মুখস্থ নাই। তা আমার কেন হাফিজুল হাদিস লেখেন? এই আল্লামা লিখবেন না। আপনাদের এই লেখাতে আমি খুশি হইনি। আল্লামা লিখবেন না। যার সাথে মোবাইলে কথা বলেন ও বারবার বলে আল্লামা লেখা নিষেধ, হয়তো এই জায়গায় বলা হয় নাই। আল্লামা লিখেন না। আল্লামার একটা ওয়েট আছে, একটা ওজন আছে। বলতেছেন, হুজুর আপনি খুব বিনয় দেখাচ্ছেন, ঘোড়ার ডিম দেখাইতেছে। আল্লামা এটা না লেখা বিনয় না। আল্লামা হওয়া এত ঘোড়ার ডিমের ব্যাপার? আল্লামা কারে লেখেন আল্লামা? আমি তো বুঝি না কি লেখছেন এটা আল্লামা। মানে মন চাইলে লিখে দিচ্ছেন আল্লামা। আল্লামারা সামনে আসে না, আল্লামারা নির্বিদিতে আড়ালে আছে, জায়গায় জায়গায় আছে। এদেরকে চিনবেন না, বুঝবেন না। এদেরকে খুঁজে খুঁজে ওলামা একরাম চিনে নেয় জায়গায় জায়গায়। আল্লামা যেখানে সেখানে আল্লাহর রাস্তায় লাগায় দিয়েন না। ইন্না ইয়াসীরা রিয়াই শিরকুন, সামান্য লোক দেখানো আমল করা শিরিক। এই সমস্ত হাদিস আমাদেরকে বিভিন্ন শব্দ লিখতে বাধা দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ইয়াসীরা রিয়াই শিরকুন, সামান্য রিয়া শিরিক, লোক দেখানো কিছু করা শিরিক। এখন আমি বয়ান করতেছি, মনে যদি একটু আসে, বয়ানটা জানি কেমন হইতেছে, লোকেরা কেমন বলে, বা শিরিক, হাসা কথা, শিরিক হয়ে গেছে। ইন্না ইয়াসীরা রিয়াই শিরকুন, ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবেন। বলেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত সামান্য অংশ কাউকে দেখানোর জন্য করা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আতকিয়া আল আবরার আল আখফিয়া, অথবা আল আবরার আল আতকিয়া আল আখফিয়া। নবীজি বলেন, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন আল আবরার পুণ্যবান, আল আতকিয়া মুত্তাকি, আল আখফিয়া যারা মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে, মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে। প্রকৃত আল্লামা যারা, তাদেরকে চিনবেন না, জানবেন না। মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে, নিজেদেরকে আড়াল রাখে, কিন্তু আমার আপনার জানা নাই আল্লাহ তাদেরকে ভালোবাসে। নবীজি বলেন, তারা কারা জানুনি? আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু, যারা সমাজ থেকে 2-4 দিন যদি তারা না থাকে, কেউ তাদের খোঁজও নেয় না। 3-4 দিন এলাকায় নাই, পাইতেছেন না, আরে এই লোকটা চা খায়, তো কই? কেউ খোঁজ নেয় না, 3-4 দিন নাই, খোঁজ নেয় না। নবীজি কয়, জানো না, যার খোঁজ তোমরা নেও না, ওরে আল্লাহ কি পরিমাণ ভালোবাসে। ওয়াইদা হাদারু লাম ইউদআউ, ওই লোকটা যদি কোনো মজলিসের মধ্যে আসে, কেউ তারে কাছেও ডাকে না, বসে থাকে পিছনে। আবার ডাকলেও লাম ইউকরাবু বা লাম ইউরাফু, তাকে চেনে না, এমন ভাব ধরে, কে তুমি, কোন জায়গায় আছো, কই থাকো, চিনে না, ভাব ধরে না। মানে এরে গনে না, মজলিসে না থাকলে কেউ খোঁজে না, আসলে কাছেও ডাকে না। আল্লাহর নবী কয়, এরে যে আল্লাহ ভালোবাসে তুমি জানো না? এই লোকটাকে আল্লাহ ভালোবাসে। তাহলে এমন মানুষ আমাদের সমাজে আছে, যে আমরা জানি না, এমন মানুষ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলুবুহুম মাসাবিহুল হুদা, তাদের কলবগুলা হলো হেদায়েতের বাতি। এদের কলবগুলা হেদায়েতের বাতি, এই বাতি দিয়ে আপনাদের মাহফিল আলোকিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে যারা হারিয়ে গেলে খোঁজো না, কাছে আসলে ডাকো না, এদের কলবগুলা হেদায়েতের বাতি, এদের কারণে এলাকা আল্লাহ ঠিক আছে।
তাহলে বলেন হেদায়েতের জায়গা কোথায়? কলব। আল্লাহ কলবকে হেদায়েত দান করে, সেটা বুঝাইতে চাইলাম আমি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতান তাহদি বিহা কলবি। হে আল্লাহ, আমি আপনার কাছে এমন দয়া চাই যে দয়ার মাধ্যমে আপনি আমার কলব হেদায়েত দিয়ে দেন। তাহলে বলেন আমার সাথে, ওলামারা ছাড়া অন্য যারা সাধারণ আছেন তারা আমার সাথে বাংলাটা বলেন, বলেন হে আল্লাহ, আপনার কাছে এমন রহমত চাই যেই রহমতের কারণে, যেই রহমতের মাধ্যমে, যেই রহমত দিয়ে আমার কলবকে হেদায়েত দান করেন। এই কথাটা বেশি বেশি আল্লাহরে বলবেন, ইনশাআল্লাহ হেদায়েতের উপর রেখেই আল্লাহ আপনার মৃত্যু দান করবেন। এটা একটা। আরেকটা সূরা ইউসুফের আয়াতটা যদি পড়তে পারেন, গালেবান 101 বা 111 নম্বর আয়াত, 101ই হবে মনে হয় বা 111 সম্ভবত, সূরা ইউসুফের। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়াফফানি মুসলিমা, আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে দিও। ওয়া আলহিকনি বিস সালিহিন, নেককার মানুষের সাথে আমাকে তুমি মিলায়া দিও। ইউসুফ নবী বাদশা ছিলেন, নবী ছিলেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাওয়াফফানি মুসলিমা। নবী নবী কয় আল্লাহরে, তাওয়াফফানি মুসলিমা। বাদশা আল্লাহরে কয়, বাদশা আবার নবী, খাদ্যমন্ত্রী আবার নবী, আবার উনি আল্লাহরে কয়, একজন নবী আল্লাহরে কয় তাওয়াফফানি মুসলিমা। আল্লাহ আপনি আমারে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন। কে বলছে? একজন নবী। তা আমি আপনি কি বলা উচিত আল্লাহকে? এই জন্য আল্লাহর কাছে খুব বেশি বেশি বলা। আমি যার কাছে বুখারী শরীফ পড়ছি, আল্লামা আবু জাফর আল কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া, হযরতে আব্দুল্লাহপুর, বর্তমান আব্দুল্লাহপুর মাদ্রাসার শেখুল হাদিস, হযরতের মুখে শুনছি, এইটা যদি কেউ নিয়মিত পড়তে পারে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ যদি তার এই দোয়াটা কবুল করেই নেই, আশা করা যায় হেদায়েত দিয়ে মুসলমান অবস্থায় তার মৃত্যু দিবে আল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরে বললেন, আল্লাহ এমন হেদায়েত আপনার কাছে চাই যার মাধ্যমে আপনি আমার দিলকে হেদায়েত দিবেন, এমন রহমত চাই যার মাধ্যমে আপনি আমার দিলকে হেদায়েত দিবেন। এবার আশ্চর্য একটা হাদিস শোনেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই দুই আঙ্গুলের দিকে তাকান, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম শরীফের 2654 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না কুলুবা বানি আদামা কুল্লাহা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান। মাঝে মাঝে নিজেরা ট্রাই করবেন। এখন যার যে নিচে এইভাবে দুই আঙ্গুল দিয়ে, এই দুই আঙ্গুলের দিকে একটু তাকান, দেখেন আমার অনুবাদটা শোনেন আর আঙ্গুলের দিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো উম্মত, পুরা দুনিয়ার সমস্ত কলবগুলা আল্লাহর এই দুই আঙ্গুলের মাঝে কাকলবিন ওয়াহিদিন, একটা কলবের মতো, মানে এট এ টাইম, একই মুহূর্তে সারা দুনিয়ার কোটি কোটি কলবগুলা আল্লাহ একই মুহূর্তে একই সময় দেখতে পায়। এই দেখতেছে, আমি আরিফ বিন হাবিবের কলব দেখতেছি, আপনাদের কলব এক সময় আল্লাহ দেখতেছেন। মাঝে মাঝে চিন্তা করবেন যে আল্লাহ ইন্না লিল্লাহ, সর্বনাশ মাবুদ, তুমি তো আমার কলব এখন দেখতেছো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের মাঝে পুরা দুনিয়ার কলবগুলো একটার মতো। এবার কি কয় দেখেন, ইউসাররিফুহু হাইসু ইয়াশা, যেইভাবে চায় এইভাবে নাড়াইতে পারে, নাড়াইতে পারে। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। নবী আল্লাহকে বলতেন, হে আল্লাহ, কলবের পরিবর্তনকারী আল্লাহ, কলবকে ঘুরানো ফিরানো আল্লাহ, যিনি কলবকে ঘুরিয়ে দেন ফিরিয়ে দেন, যিনি কলবকে লালান, যিনি কলবকে এদিক সেদিক করেন। নবীজি কি কয়, আল্লাহ আপনি তো কলব ঘুরান, আমাদের কলবটা ঘুরিয়ে ফিরিয়ে আপনার ইবাদতের দিকে নিয়ে যান। এখন আপনারা এই জায়গায় অনেকে আছেন, কলব আমেরিকা, কলব জাপান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ কলবটা আপনি ঘুরান, আমাদের কলবগুলা ঘুরে আপনার ইবাদতের দিকে নিয়ে যান। এই জন্য এই দুই আঙ্গুলের মাঝে 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 তাকায় চিন্তা করবেন, রাস্তায় হাঁটতেছেন, যে আল্লাহ আপনার দুই আঙ্গুলের মাঝে পুরা দুনিয়ার কলব, মাবুদ আমার কলবও তো আপনার এইখানে, কলব নাকি আপনি এইভাবে নাড়ান, ঘুরান ফেরান, আল্লাহ আমারটা ঘুরিয়ে ফিরে আপনার ইবাদতের দিকে রাখেন। তাহলে আল্লাহর কাছে এইভাবে দোয়া করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দোয়া করতেন হেদায়েতের উপর থাকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, বলেন তো কলব, কলব মানে যা বারবার পরিবর্তন হয়, এদিকে এটার নাম কলব। কলব, কলব মানে পরিবর্তন হয়, কলব মানে পরিবর্তন হয়, এটার নাম কলব। এই জন্য এটা কখনো আমেরিকা কখনো জাপান, ওই যে পরিবর্তন হয় খালি, এই জন্য এটার নাম কলব। কলব এটা আরবি শব্দ, এই আরবিটার অর্থ হলো বারবার যে পরিবর্তন হয়।
কলব বারবার পরিবর্তন হয়, এই কলব যেন পরিবর্তন হয়ে গুনাহের দিকে না যায়, তাই একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা যেন কলব ঠিক থাকে। কলব এদিক সেদিক না যাওয়ার জন্য একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা। এখন বলবেন আল্লাহওয়ালার সাথে কেন সম্পর্ক রাখবো? মানে আজীব প্রশ্ন, আপনাদের তো প্রশ্ন শেষ নাই। মাজমাউজ জাওয়ায়েদ একটা কিতাব আছে, ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির লেখা, 1 নম্বর খণ্ড 134 নম্বর পৃষ্ঠা। এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর সাহাবারা নবীজির সামনে আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ ইযাননি ফিজ জিনা, হুজুর আমারে জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ বলেন। কারে কয় দেখেন কি কথা। সাহাবারা তো মনে করে আমরা তো এরকম করতাম, আমগো হুজুরে কেউ এসে বললে তো খবর আছে, এই কি কস কোন জায়গায়। সাহাবারা সবাই জাজারুহু, মা মা, হাদিসের বর্ণনা, মা মা, থামো, কি কয় এগুলো নবীজিরে? আমাদের নবীজি কেমন শিক্ষক ছিলেন দেখেন। নবীজি কয়, এই শোনো, উদনুহু, তারে আমার কাছে আসতে দাও, তারা আমার কাছে আসতে দাও। ফাদানাহু কারীবাম মিন, নবীজির কাছে নিয়ে গেছে। যাওয়ার পর নবীজি বলছেন, কি বলছো? কয় হুজুর জিনার অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কিভাবে সংশোধন করে। আর তুহিব্বুহু লিউম্মিকা, তুমি যে কাজটা করতে চাও তোমার আম্মার সাথে এই কাজটা কেউ করুক, এটা তুমি চাও? ওই ব্যক্তি কয়, লা জাআলানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি বললেন? অসম্ভব। আল্লাহ নবী বলেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, তুমি যেমন তোমার মায়ের সাথে এই অপকর্মটা চাও না, কোন মানুষ তাদের মায়ের সাথে এই অপকর্ম তুমি করবা এটাও তারা চায় না। উনি চুপ হয়ে শুনতেছে। আর তুহিব্বুহু লিইবনাতিক, তুমি কি তোমার মেয়ের সাথে অপকর্ম কেউ করো এটা পছন্দ করো? ওই ব্যক্তি জবাব দেয়, লা জাআলানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, না হুজুর এটা অসম্ভব। আল্লাহ নবী বললেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিযালিক, মানুষ এটা পছন্দ করে না যেই কারণে তুমি পছন্দ করো না। ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, তাদের মেয়েদের সাথে এমন অপকর্ম তুমি করবা কোন বাবা এটা পছন্দ করবে না। আতুহিব্বুহু লিউখতিকা, তোমার বোনের সাথে অপকর্ম তুমি পছন্দ করবা কিনা? কয় না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, কেউ তাদের বোনের সাথে অপকর্ম করবা এটা পছন্দ করে না। আতুহিব্বুহু লিখালাতিকা, তোমার খালার সাথে কেউ অপকর্ম করবে পছন্দ করো? লা ইয়া রাসূলুল্লাহ, না এটা আমি পছন্দ করি না। ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিখালাতিহিম, মানুষ তার মায়ের সাথে খালার সাথে অপকর্ম করা পছন্দ করবে না। আতুহিব্বুহু লিআম্মাতিকা, তোমার ফুফুর সাথে এই অপকর্ম পছন্দ করবা কিনা? লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, কেউ তাদের ফুফুর সাথে তুমি এমন অপকর্ম করবা এটা পছন্দ করে না। আল্লাহ নবী এভাবে হাত রাখলেন, রাখার পর বললেন, আল্লাহুম্মা গফির যামবাহ, আল্লাহ তার গুনাহগুলো আপনি মাফ করে দেন। ওয়াতাহহির কলবাহ, আল্লাহ তার কলবটা আপনি পবিত্র বানায় দেন। ওয়াহাসসিন ফারজাহ, আল্লাহ তার লজ্জাস্থানটাকে আপনি একদম হেফাজত করেন। তাহলে শায়েখের দরকার আসেনি? শায়েখের দরকার আসেনি? এই যে শায়েখ বলতেছে, আল্লাহরে বলতেছে। আল্লাহর কাছে কেন যাবেন জানেন? আল্লাহ আপনার জন্য দোয়া করবে। আপনি তো ওনার কাছে যাবেন, যাওয়ার পর সব হালাত বলে আসবেন, হুজুর আমি তো এই সমস্যা আছে। আপনি যে আইসা পড়ছেন, আপনি জানেন না উনি যে তাহাজ্জুদ করে আপনার জন্য দোয়া করেন। এই দোয়ার কারণে ওই যে আল্লাহরে বলে, আল্লাহ এই ছেলেটা আমার কাছে আসছে, আল্লাহ তারে গুনাহ করায়েন না। এই যে নবীজি বলতেছে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। অতহির কলবা, আল্লাহ তার কলবটা আপনি পবিত্র বানায় দেন। ওয়াহাসসিন ফারজা, আল্লাহ তার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করেন। এই দোয়া করার পর সাহাবারা বলে, এই সাহাবার এমন অবস্থা হয়েছে ভবিষ্যতে, ফালাম ইয়ালতাফিত ইলা শাইইন, এর পর থেকে আর নারী তো দূরের কথা, কোন জিনিসের দিকে এইভাবে সে ঘুরে কখনো তাকাইতো না। তাহলে দেখেন, কলব পবিত্র করার জন্য একজন শিক্ষকের অবশ্যই প্রয়োজন। আমি বুঝাইতে চাইলাম, আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম আশেপাশে যারা আছে, আল্লামা নুরুল হক সাহেব, আল্লামা মুফতি দেলাওয়ার সাহেব আসে, এদিকে আপনাদের হযরত মাওলানা শেখুল হাদিস হেলাল উদ্দিন সাহেব আছেন, আরো বড় বড় উলামায়ে কেরাম। আপনাদের ফুলবাড়িয়ার শেখুল হাদিস সাহেব মনে মারা গেছেন না? উনি নাকি কোন আরেকজন মারা গেছেন, ফজলুল হক সাহেব, এই যে কিছুদিন আগে যিনি মারা গেলেন, এই সাভারের আশেপাশে ধামরায় ইসলামপুর মাদ্রাসা শেখুল হাদিস সাহেব। তো যাই হোক, বড় বড় উলামায়ে কেরাম যারা, তাদের সাথে কেন সম্পর্ক রাখবেন? আল্লাহ ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক, ওনারা আপনার কলবকে এমন ভাবে সংশোধনের কাজ করবে যে আপনার মাথায়ও আসবে না, এত সুন্দরভাবে কাজ করবে। তো বুঝাইতে চাইলাম, কলবটার মধ্যেই হেদায়েত আল্লাহ, এটা হেদায়েতের জায়গা।
তো এটা সাফ করার জন্য একজন শিক্ষকের প্রয়োজন, এটা বুঝাইতে চাইলাম। আল্লাহ আমাদের সকলকে যেন কলবের ভিতর হেদায়েতের নূর ঢুকায়া দেয়, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন হেদায়েতের জায়গা কই? কলব। আল্লাহর কাছে দোয়া করব হেদায়েতের, আল্লাহ হেদায়েত দেয় কলবকে, কারণ হেদায়েতের জায়গা কলব। শুধু হেদায়েতের জায়গা যে কলব এমন না, ঈমান যেই জায়গায় আল্লাহ ফিট করে দেয় এই জায়গাটার নামও কলব। সুবহানাল্লাহ। দলিল সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, দেখেন আল্লাহ কি বলে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের মধ্যে আল্লাহ ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন। অন্তরে আল্লাহ ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন, কলবের মধ্যে আল্লাহ ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, এই কলব কেন হেদায়েতের নূর ঢুকানো দরকার? কারণ কলবের মধ্যে আল্লাহ কোরআন রাখে। কি রাখে? কি কোরআন যে কলবে থাকে এটা জানেন না? কেমনে জানবেন? কইবেন যে দলিল আছে কিনা। এই বর্তমান যুগে আবার খুব ভয়ঙ্কর সময় চলতেছে, কথায় কথায় জিজ্ঞাসা দলিল কি, উত্তেজে শিখছে এই প্রশ্ন, আল্লাহ জানে। এই জন্য ইদানিং দলিলের উপরে খুব লাগছি, যেহেতু কথায় কথা দলিল, এখন আবার সুর পাল্টাই লেতেছে দলিল দেওয়া শুরু করাতে। কি দেওয়া শুরু করাতে? হ্যাঁ, দলিল দেওয়া শুরু করাতে এখন সুর অন্য দিকে গেছে ওনাদের, এখন এটা আর কয় না। কেন কয় না ভবিষ্যতে বলবো কোনো একদিন, কেন বলে না। তো দলিল দেওয়া শুরু করার পরে আলহামদুলিল্লাহ এখন আর এটা বলে না। এরকম দলিল আমি শুধু দিই না, আমাদের হাজার হাজার এমন ছাত্র আছে দলিল দেওয়ার মতো, আসে না। যখন আসা শুরু হবে তখন তো দলিলের বন্যা বয়ে যাবে। এই জন্য আপনারা বলবেন না এদেরকে আনা হয় না, এখন আসে না। আসবে যখন দলিলের বন্যা বসবে, তখন বুঝবেন কি যে খালি আরেকজনকে বলেন 20 বছর বেটায় একটা আমল করে, আর আপনি হঠাৎ করতে একদিন বাংলা বই একটা বইরা এসে বলতেছেন আপনার ইবাদতে ভুল আছে। উনি গোড়ার গোশ কাটছে 16 বছর মাদ্রাসায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা সাহাবাদেরকে তৈরি করছেন। আস্তে আস্তে তো যাই বলতেছিলাম দলিল চায়, যে কোরআন যে দিলের মধ্যে রাখে। সূরা বাকারাতে আল্লাহ বলেন, ইহুদি খ্রিস্টানরা, ইহুদিরা বিশেষ করে বলে, কুল মান কানা আদুওয়াল লিজিবরিলা, নবী আপনি বলেন যারা বলে জিবরিল হলো তাদের শত্রু, ফা ইন্নাহু নাযালাহু আলা কলবিকা, আপনি বলেন জিবরিল আমিন আল্লাহর হুকুমে, ফা ইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিবরিল আমিন কোরআনটা আপনার কলবের মধ্যে রাখা দেন। তাহলে কোরআন কোথায় রাখে? কোরআন কোথায় রাখে? হেদায়েত কোথায় রাখে? এই জন্য হেদায়েতের নূর দ্বারা কলব সাফ করা, যেন এখানে কোরআন থাকে, এখানে ঈমান থাকে। বুঝাইতে চাইলাম হেদায়েতের জায়গা কলব। তাই আল্লাহর কাছে যখন দোয়া করব, এইভাবে দোয়া করা, আল্লাহ আপনি এমন রহমত দান করেন যে রহমতের মাধ্যমে আমার কলবকে আপনি হেদায়েত দান করেন। এখন কলবের মধ্যে যদি হেদায়েত ঢুইকা যায়, লাভ কি? এটার লাভ হলো হিংসা, বিদ্বেষ, অহংকার সহ যত রোগ আছে এই রোগগুলা বের হয়ে যাবে কলবে যদি হেদায়েতের আলো স্থান পেয়ে যায়। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করবা না, ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করবা না, ওয়ালা তাবাগাজু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করবা না, ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না, ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইই বাদিন, একে অপরের ক্রয় বিক্রয় করার সময় তোমরা অন্য কেউ গিয়ে ক্রয় বিক্রয় করবা না। ভাই সোয়েটারটা কত? 500 টাকা। 450 টাকা দিবেন? জি দিব। আপনি উল্টা গিয়ে বললেন আমি 520 টাকা দিব, আমারে দেন। নিষেধ, এটা নবীজি নিষেধ করছেন। আমাদের দুইজনের লেনদেন চুক্তি পুরো শেষ, এখন উনি আমারে দিবে, প্যাকেট করা বাকি। ইতিমধ্যে আপনি এসে বলছেন, দেখতেছেন যে আমি 450 টাকা পেয়ে যাচ্ছি, আপনি এসে বললেন ভাই আমি 520 টাকা দিব। উনি চিন্তা করে দেখে 70 টাকা লাভ আপনার কাছ থেকে। আমারে কয় কি বাজারটা একটু ঘুরে আসেন। কি ঘুরে আসেন ভাই? একটু বাজার ঘুরে আসেন, আপনার দিতেছি আমি। মানে এটা হারে দিয়ে দেয়, পরে ডুপ্লিকেট একটা ধরাই দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করছে। আমাদের সমাজে আরেকটা হয়, এটাও নিষেধ। বিসমিল্লাহ। ওয়ালা ইয়াখতিব আহাদু, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, ওয়ালা ইয়াখতিব আহাদুকুম আলা খিতবাতি আখিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ বিবাহের প্রস্তাব দেওয়ার পর এই বিয়ের প্রস্তাবের উপর আবার প্রস্তাব না দাও। একজনের মেয়ের সাথে আরেকটা ছেলের বিয়ে মোটামুটি পাকাপাকি হয়ে গেছে, বিয়ে ঠিক, ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। আগামী শুক্রবারে বৈঠক বসবে যে কবে বিয়ের তারিখটা ঠিক করা যায়। বৃহস্পতিবারে এক ঘটক গিয়া মেয়ের বাপেরে কয়, শুনলাম আগামীকাল নাকি আপনার মেয়ের বিয়ের তারিখ ঠিক হবে। কয় হ্যাঁ ঠিকই তো শুনছেন। ছেলে কি করে? কয় ছেলে তো মসজিদের ইমাম। আর যাই হোক, বেতন কত? 15,000 টাকা। যাই হোক, আপনি এই এলাকায় কতদিন জানি না, তো
হুজুরকে বেতন বাড়ায় দিয়ে আল্লাহ বরকত দিব। তো এটা বলার পরে টাকা, হ্যাঁ আমি তো ইতালি থেকে একটা ছেলে আনছি প্রস্তাব, বেতন 14 লাখ। এখন মেয়ের বাপের অবস্থাটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াখতিব আহাদুকুম আলা খিতবাতি আখি, বিয়ের প্রস্তাব দিছে একজন, আলোচনা চলতেছে, তোমরা উপর দিয়ে গিয়ে প্রস্তাব দিও না, সমাজে এগুলা হচ্ছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা নিষেধ করলেন। করার পর নবীজি বলেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে যাও। এরপর নবী বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, ভাই ভাইকে জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখজুলুহু, ভাই ভাইকে লাঞ্ছিত করতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। নবীজি হাদিসের শেষে বলেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে আরেকজন মুসলমান ভাইকে অন্যের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করা। আমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আমি আমার এই ভাইকে অন্য কারোর সামনে তুচ্ছ তাচ্ছিল্য করলাম, আমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তাহলে কোনো মুসলমানের ভাইয়ের সম্মানহানি আমরা করব না। এই হাদিস পুরোটা কেন শোনাইলাম এখন দেখেন। রাসূল বলে আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আল্লাহ নবী বলেন আত্তাকওয়া হা হুনা, এই শোনো শোনো, এখানে তাকওয়া, এখানে তাকওয়া, মানে কলবে তাকওয়া, কলবে তাকওয়া, এই তাকওয়াটা কলবে ঢুকতে হবে। তাই বললাম হেদায়েতের নূর যখন এখানে চলে আসবে, কোরআনের নূর, হেদায়েতের নূর, তাকওয়া সহ, ঈমানের নূর সহ সমস্ত নূর আল্লাহ এই কলবের মধ্যে ঢুকায় দিবে। এখান থেকে হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার কলবকে হেদায়েত দান করেন। এই জন্য ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়া মাহদিয়া ওয়াহদিবি, আল্লাহ তাকে আপনি হেদায়েত দানকারী, অন্য মানুষকে যেন হেদায়েতের দাওয়াত দিয়ে সে একজন মানুষের হেদায়েতের জরিয়া হতে পারে এমন বানান, তাকেও আপনি মাহদি বানায়া দেন, হেদায়েত প্রাপ্ত বানায়া দেন, তার মাধ্যমে অন্যের হেদায়েত দেন। এই যে হেদায়েত দেওয়া, এর দ্বারা উদ্দেশ্য করব, কারণ অন্য বর্ণনায় আছে আল্লাহুম্মা হদি কলবা, আল্লাহ তার কলবকে আপনি হেদায়েত দান করেন। তাহলে বলেন তো হেদায়েতের জায়গা কই? কলব। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 52 নম্বর হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, শোনো তোমরা দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, মাংসপিণ্ড আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, কোন কোন রিওয়ায়াতে আনছেন সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, তা আমার তাহকিকে সালাহাতটাই বেশি মনে হচ্ছে ভালো। সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি এই গোশতের টুকরাটা শুদ্ধ হয়ে যায়, সালাহাল জাসাদু কুল্লু, তাহলে পুরা শরীরটা সুস্থ হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, তাহলে পুরা শরীরটাই নষ্ট হয়ে যায়। বলেন টুকরা কয়টা? ভালো হয় কয় টুকরাই, আবার খারাপ হয় কয়টা? মানে আলাদা একটা না একটাই, মানে ভালো হয় ওই একটাই, খারাপও হয় ওই একটা। নবীজি বলে আলা ওয়াহিয়াল কলব, শোনো এটা হলো কলব, এটা হলো কলব, কলব। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আপনি আমাদের কলবগুলোকে হেদায়েত দান করেন। তো বুঝাইতে চাইলাম কলব হেদায়েত দান, এই জন্য আল্লাহর কাছে খুব বেশি দোয়া করব। আর এই হেদায়েতটা যেন আমার কলবের মধ্যে বসে যায়, তাই কোনো আল্লাহ ওয়ালার কাছ থেকে আমরা সবক গ্রহণ করব, আল্লাহ ওয়ালার দরবারে যাব, আল্লাহ ওয়ালার কাছে গিয়ে আমাদের হালাত বলবো, আমাদের নিজেদের জীবনের বিভিন্ন গুনাহ যেটা আমরা অন্যের কাছে বলতে পারি না বা গুনাহ ছাড়তে পারি না, এইগুলা কোনো আল্লাহ ওয়ালার কাছে গিয়ে বলা। তো এই জন্য যে কথাটা বলতেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে আমরা আলোচনাটা আসতেছিলাম যে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করা, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এটার মাধ্যমে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করা। আর দোয়া, হেদায়েতের দোয়া আল্লাহর কাছে কেন করব, এর অনেকগুলা কারণ আমরা জেনেছিলাম। আর হেদায়েত আল্লাহ দেয় কোথায়? কলবে আল্লাহ হেদায়েত দান করে, তাই কলব সংশোধনের বিকল্প নাই। এজন্য খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমাদের কলবকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ এই এলাকার সকল নারী পুরুষ, উলামা তুলাবা সুলাহা আইম্মা মাসাজিদ খোতাবা মাসাজিদ সহ সকলের কলবগুলা হেদায়েত দান করে আবার যেন জান্নাতে আমাদেরকে একত্রিত করেন, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আচ্ছা আচ্ছা, একটু বসেন বসেন। আমাদের আলামিন সাইফি ভাই মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, পুরুষ, মহিলা, শিশু, কিশোর, বয়স্ক সবার জন্য সহজ কোরআন শিক্ষা। আলামিন সাইফি ভাইয়ের একটা জিনিস আমার খুব পছন্দ, উনি যেমনি পড়ায় না, আমার ওই দিন দেখাইছে ড্রাইভার সাহেব গাড়িতে বসে, ওনার পড়ানোর স্টাইল আপনারা দেখছেন, ওই যে ভিডিওতে দেখা যায়। হ্যাঁ বলেন তো কয়টা? সবাই কয় এরকম 29টা, আবার কলকলার কয়টা এরকম ছন্দে ছন্দে পড়ায়। পড়ানোর স্টাইল ওই গিয়ার গিয়ার, 1 গিয়ার 2 গিয়ার 3 গিয়ার,
তো সুন্দর, মাশাআল্লাহ, ভালো, কোরআনের খুব খেদমত করতেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তার এই খেদমতটা খুব বেশি করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। তো যাই হোক, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাঠেও আছে, মসজিদও আছে, সব জায়গায় কাজ করতেছে। তো যাই হোক, এখন এই আলামিন ভাইয়ের এই সহজ কোরআন শিক্ষা, মাশাআল্লাহ, উনি খুব যত্ন সহকারে এটা লিখছেন, সংকলন করেছেন, আমাকেও দেখিয়েছেন, আমি মোটামুটি ভাবে দেখছি। আলহামদুলিল্লাহ, আপনারা যারা বয়স্ক আছেন, কলেজ স্কুল ইউনিভার্সিটির ছাত্র আছেন, অনেকে মা বোনরা আছেন, আপনারা এটা নিতে পারেন। মাঠেও পাবেন, মসজিদেও পাবেন, ইউটিউবেও ঠিকানা দেওয়া আছে। আর আলামিন ভাই মনে হয় সম্ভবত বাসায় থাকে। আচ্ছা, না থাকেন তো এইদিকে না বাসা, ক্লাব মাঠের এদিকে বাসা। তো ওনার সাথে আপনারা যোগাযোগ করে এই বইটা ইনশাল্লাহ আপনারা নিয়ে নিতে পারেন। হ্যাঁ, আমি ওইটা সত্যায়ন করছি আপনাদেরকে ইনশাল্লাহ, যেহেতু কোরআন শিক্ষা, এটা যে লিখবে আমি তাকেই সমর্থন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কিতাবটাকে কবুল করেন। আল্লাহ তাই যিনি যেই নিয়তে লিখেছেন ইখলাসের সাথে, পাঠক এবং লেখক উভয়কে আল্লাহ কবুল করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তো ওলামায়ে কেরাম থাকতে আপনাদেরকে মুনাজাত করেন, আমি তো মুসাফির না, সমস্যা নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم